মাসুরা খাতুন। আমি সুবর্ণারা ইউনিয়নের ইদিয়া গ্রাম আমার বসবাস, আমার ওইখানে বাড়ি। মূলত আমি এই লাইভে আসার একটাই কারণ, আমি একটা হসপিটাল করতে চাই, বড় ধরনের একটা ক্লিনিক, অসহায় মানুষদের পাশে থাকতে চাই। কারণ এই উদ্যোগ আমার নেওয়া একটাই উদ্দেশ্য, আমার একটা অ্যাক্সিডেন্ট ঘটছিল, এর আগে উদ্দেশ্য ছিল, কিন্তু তারপরে বেশি আগ্রহী হয়েছে যে হসপিটাল করার। আমি এই 15 দিন আগে আমি হচ্ছে অ্যাক্সিডেন্ট করছি, মানে পড়ে যে আমার হাত নাকি ভাঙছিল শুনছিলাম, কোথায় জানো এই ডান হাত না? হ্যাঁ, ডান হাত ভেঙে গেছিল। ভেঙে যাওয়ার পরে যখন পড়ে গেছি তখন টোটাল আমার হাতের হাড়টা উপরে উঠে গেছিল এবং ঘুরে গেছিল। তা একটা লোক আমি পাশে পাই, তখন আমি অনেক কষ্ট পাইছি, অনেক চিল্লাইছি, অনেকভাবে কান্নাকাটি করছি, কিন্তু কেউ এগোয়ে আসেনি। আর যখন আসলো আরও আধা ঘন্টা পরে আসলো যখন আমি একটা ডাক্তার পাই, আমি চিল্লাইছি, অনেক মানে কষ্ট পাইছি এইখানে যে আমি একটা ডাক্তার পাইনি। ওই গ্রামের থেকে হসপিটাল 30 কিলোমিটার হবে, আমার ডানে 30 কিলোমিটার, বামে 30 কিলোমিটার, সামনে 30 কিলো, পিছনে 30 কিলো। বলেন এখন এই মুহূর্তে ওইখানে কি করা উচিত? এখন তো একটা ডাক্তার নাই, আমি তো অনেক যন্ত্রণা পেয়ে, তারপর আমি সকাল 9টায় পড়ে যে হাত ভাঙছে, আর ডাক্তার আনতে পারছি দুপুর 12:30টায়। এতক্ষণ আমি যন্ত্রণা ভোগ করছি এবং কান্না করছি। যদি এখানে যদি একটা ইমার্জেন্সি রোগী হইতো তাহলে তো সে মারাই যেত, আমি তো হাত ভেঙে গেছি। এখন তো আমি হয়তো যদি স্ট্রোকের রোগী হইতো, যদি বড় ধরনের কোনো রোগী হইতো তাহলে তো মারাই যেত। এইভাবে শত 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 জীবন আমাদের ওই নদীর ওপার গ্রামে হসপিটালের কারণে শত শত লোক মারা গেছে। কারেন্টে ধরা রোগী নিতে নিতে নকড়াইতে আমাদের হসপিটাল, বড় বড় হসপিটাল, সব ক্লিনিক নকড়াতে। এখন ওই গ্রাম থেকে নদী পার করা একটা ঝামেলা, নদীতে নৌকা থেকে পার হওয়াও ঝামেলা, এবং রুগী 30 কিলোমিটার যাইতে যাইতেই তো মারা যায়। বাচ্চারা, শিশু বাচ্চারা যখন পানিতে ডুবে যায় তখনও নিতে নিতে মারা যায়। এভাবে অসংখ্য জীবন হারিয়ে গেছে। তাই আমি ওই কষ্ট পেয়ে আরও বেশি উদ্যোগ আমার ভিতরে সৃষ্টি হয়েছে যে আমি এখানে বড় ধরনের একটা ক্লিনিক করব, যাতে এই যে জীবন কয়টা প্রতি বছরে বছরে যায়, সেই জীবন কয়টা আল্লাহ না নিলে কিছু হয় না, কিন্তু তারপরেও আল্লাহ বলতে চেষ্টা করতে, সেই চেষ্টা আমি চাই যে যা হয়নি তা আমি করতে, এবং আপনাদের সহযোগিতা আমার দরকার। আপনাদের পাশে, আমার পাশে আপনারা থাকবেন আশা করি, দোয়া করি যে অবশ্যই অবশ্যই আপনারা আমার পাশে এসে থাকবেন, নাইলে আমি একটা ক্লিনিক করতে পারবো। আচ্ছা, সাধারণ মানুষের বিষয়ে কোনো কথা বলতে পারেন, আপনার সহযোগিতা করবে কি, বা আপনি সহযোগিতা করছেন কিছু, আর আপনার অন্য মানুষ করবে কিনা? আমি যদি ক্লিনিকের যদি জমি লাগে দরকার আমি দিই, কিন্তু ক্লিনিক করতে যে খরচটা হয় আমার আর্থিক সমস্যার জন্য আমি হয়তো সব কিছু দিতে পারবো না। এটা যদি আপনাদের সাপোর্ট আমি পাই তাহলে অবশ্যইভাবে আমি এখানে ক্লিনিক করতে পারবো। আচ্ছা, আপনার কন্ট্যাক্ট নাম্বার কি দেওয়া যাবে? আর কন্ট্যাক্ট নাম্বার তো এইখানে দেওয়া যাবে, বিকাশ বা নগদ নাম্বার থাকলে যদি কেউ সাহায্য করে সেক্ষেত্রে তো লাগতে পারে। অবশ্যই 01949797947 এটা আমার বিকাশ নাম্বার, এটা সবসময় খোলা থাকে। আর আপনারা আমার পাশে এসে দাঁড়ান, আর যে উদ্যোগটা আমি নিচ্ছি দোয়া করবেন যাতে আমি অনেক ভালোভাবে সফল হইতে পারি। তো দর্শক, সাধারণ মানুষ লাইভে আছে দেখছেন, তবে আপনার নামও বলেন আর আবার একটু জায়গার নাম বলেন। আমার নাম মোসাম্মদ মাসুরা খাতুন এবং সুবর্ণারা ইউনিয়নের ইদিয়া গ্রামে আমার বাড়ি। আর ওইখানে একটা ক্লিনিক, ওইখানে আমি চাচ্ছি একটা ক্লিনিক করার জন্য এবং আপনাদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করব যে আপনারা আমার পাশে এসে দাঁড়ান। সাহায্য না করতে পারেন কিন্তু কথার মাধ্যমে আমার সঙ্গে এসে দাঁড়ান, তাহলে হয়তো সম্ভব। 10-এর লাঠি 1-এর বোঝা, মানুষ
বলে এবং এটা প্রচলিত, তা সেই একের বোঝা না হয়ে আমি 10-এর লাঠিটা করতে চাচ্ছি। যদি টাকা নাও থাকে, 10 জন যদি একসঙ্গে একটা কথা বলি, সেটি গ্রান্টেড হবে এবং সেটি সফল হবে, কিন্তু আমি একা কিছু করতে পারবো না। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে।